নতুন ভোটার কার্ড বানানোর জন্য আপনি কিভাবে অনলাইনে আবেদন করবেন। এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্টে যদি আপনার নাম ডিলিট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অনলাইনে আবেদন করতে চাইছেন নতুন ভোটার কার্ডের জন্য, সেক্ষেত্রে অনলাইনে কিভাবে আপনারা আবেদন করবেন বিস্তারিত প্রসেস আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। অনেকেই হয়তো নতুন 18 বছরে পা দিয়েছেন, তাদের ক্ষেত্রে নতুন ভোটার কার্ড বানাতে হবে। আবার অনেকের ক্ষেত্রে সাপ্লিমেন্টারি লিস্টে নাম থেকে ডিলিট হয়ে গেছে, সেক্ষেত্রে অনেকেই নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে চাইছেন। তো তার প্রসেসটা অবশ্যই আপনারা দেখে নেবেন। আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। নতুন ভোটার কার্ডে আপনি হয়তো নাম তুলতে চাইছেন, সেক্ষেত্রে অনেকেই আছেন যারা নতুন 18 বছরে পা দিয়েছেন এবং অনেকেই আছেন যাদের সাপ্লিমেন্টারি লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনাদেরকে অনলাইনে বা অফলাইনে দুটো প্রসেস রয়েছে। অফলাইনে করতে হলে আপনার নিকটবর্তী বিএলওর কাছে যেতে হবে, সেখানে 6 নম্বর ফর্ম পূরণ করতে হবে। আর অনলাইনে যদি আপনি করতে চান তো আপনাদেরকে অফিসিয়াল পোর্টালে আসতে হবে। voters.eci.gov.in অফিসিয়াল পোর্টালে আপনারা এখানে প্রবেশ করবেন। এখানে দেখবেন আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে। যেহেতু নতুন হয়ে আছেন তার জন্য সাইন আপ অপশানে ক্লিক করবেন। এরপরে প্রথমে আপনার এখানে মোবাইল নম্বরটি বসিয়ে দিতে হবে। মোবাইল নম্বর বসানোর পর ইমেল অপশনাল রয়েছে, দিতেও পারেন নাও পারেন। পরবর্তীতে এই ক্যাপচা কোডটি আপনি এই ঘরে বসিয়ে দেবেন, কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপর যাবতীয় ইনফরমেশন দিয়ে আপনি সাইন আপ করে নেবেন। সাইন আপ করা হয়ে গেলে লগ ইন বাটন রয়েছে, লগ ইন বাটনে ক্লিক করবেন। এরপর যে মোবাইল নম্বর বা ইমেল আইডি বা আপনার ভোটার কার্ডের নম্বরটি দিয়েছেন সেই নম্বরটি বা এখানে বসিয়ে দেবেন মোবাইল নম্বর, ইমেল আইডি বা এপিক কার্ড। এরপর এই ক্যাপচা কোডটি রয়েছে, ক্যাপচা কোডটি আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। দিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করবেন। আপনার ইমেল আইডি বা আপনার মোবাইল ফোনে একটি ওটিপি যাবে, যে ওটিপিটা আপনাকে বসিয়ে দিতে হবে। আপনার মোবাইল ফোনে 6 সংখ্যার একটি ওটিপি আসবে, যে ওটিপিটা আপনি এই ঘরে বসিয়ে ভেরিফাই লগ ইন অপশনে ক্লিক করে নেবেন। আপনাকে এই সময়ের মধ্যে করতে হবে। লগ ইন হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটা এখানে আপনার নাম পরিষ্কারভাবে এখানে দেখা যাবে। এরপর নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। আপনি প্রথমে এখানে অপশন পাবেন নিউ ভোটার রেজিস্ট্রেশন। তো আপনাকে ফিল ফর্ম 6 অপশনটিতে ক্লিক করতে হবে। ফিল ফর্ম 6, তো আপনি যদি না জানেন এখানে গাইডলাইন্সটা পড়ে নেবেন। আপনার প্রথমে স্টেট সিলেক্ট করতে হবে। স্টেট আপনার এখান থেকে নিচে ওয়েস্ট বেঙ্গল থাকবে। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর আপনার ডিস্ট্রিক্ট বা জেলার নামটি এখান থেকে নিয়ে আসতে হবে। তো জেলার নামটি এখান থেকে আপনি নিয়ে আসবেন। নিয়ে আসা হয়ে গেলে আপনার এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম এবং নম্বর দিতে হবে। সেক্ষেত্রে আপনি নম্বর হয়তো জানেন না, আপনার বিধানসভা ক্ষেত্রের নামটি এখান থেকে নিয়ে আসতে হবে। বিধানসভা এলাকার নাম আপনি এখান থেকে ক্লিক করে নিয়ে আসবেন। দেখুন বিধানসভার নাম দিয়ে দেওয়ার পর তার নম্বর বসে গেছে। এরপর এখানে আপনি বিধানসভা সিলেক্ট করেছেন যেহেতু, তো আপনার বিধানসভার নাম চলে আসছে। আপনি যদি লোকসভা কেন্দ্রের নাম সিলেক্ট করতেন তাহলে এখানে চলে আসতো, তো আপনাকে এটা করতে হবে না। নিচের দিকে আপনি এখানে নেক্সট বাটন পাবেন, সেখানে ক্লিক করবেন। ফার্স্ট নেম ফলোড বাই মিডিল নেম, অর্থাৎ আপনার এখানে ফার্স্ট নেম বা মিডিল নেম এই ঘরে বসিয়ে দিতে হবে। আবার এখানে কিন্তু বাংলাতে অটোমেটিক বসে যাবে। এবার এখানে আপনার সারনেম বা টাইটেল বসিয়ে দিতে হবে, সেটা বাংলা এখানে অটোমেটিক বসে যাবে। আপনি ইংরেজিতে যেটা লিখলেন, দেখুন এখানে নামগুলি লেখার পর যদি আপনার ক্ষেত্রে ইংরেজি নামটা ঠিক থেকে থাকে আপনাকে দেখে নিতে হবে বাংলার নামটি ঠিক রয়েছে কিনা। যদি না থেকে থাকে তাহলে আপনাকে এখানে বাংলার নামটি এখানে ক্লিক করবেন। বাংলার নামটি এখান থেকে আপনি ঠিকভাবে লিখে নেবেন। এরপর আপনার একটি ফটোগ্রাফ আপনাকে আপলোড করতে হবে, যেটা 2 MBর মধ্যে হতে হবে, জেপিজি বা জেপিইজি আকারে হতে হবে। 2 MBর মধ্যে হতে হবে এবং অবশ্যই সেই ফটোতে আপনার ফেসটা যেন ফুল আসে এবং ব্যাকগ্রাউন্ডে যেন সাদা থাকে, সেটা আপনাকে দেখতে হবে। চুজ ফাইলে ক্লিক করবেন। আপনার গ্যালারি থেকে ছবিটা আপনি এখান থেকে নিয়ে আসবেন। ছবিটা নিয়ে আসার পর আপনাকে জুম ইন বা জুম আউট বা রোটেট করে আপনাকে ঠিক করতে হবে। ঠিক করে নিচের দিকে দেখবেন সেভ অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। পরবর্তীতে নেক্সট অপশনে আপনি আছে সেখানে ক্লিক করবেন। রিলেটিভের নাম এখানে দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে রিলেটিভ থাকবে আপনার ফাদার্স, মাদার্স, হাজব্যান্ড বা ওয়াইফ, তো আপনি সেটা সিলেক্ট করবেন। আমি এখানে ফাদার সিলেক্ট করলাম। নিচে এখানে নাম দিয়ে দিতে হবে যার নামটি আপনি দিতে চাইছেন। ধরুন আপনার বাবার নাম দিবেন বা মায়ের নাম বা স্বামীর নাম দেবেন, সেক্ষেত্রে তার নামের ইংলিশটা এখানে দিয়ে দিতে হবে ইংরেজিতে, এবং সারনেমটা এখানে দিয়ে দিতে হবে টাইটেলটা, এবং নিচে এখানে বাংলাতে সেগুলো বসে যাবে। বাংলা ইংরেজি দুটোই আপনি ঠিকঠাকভাবে দেখে নেবেন আছে কিনা। নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপরে আপনার মোবাইল নম্বর দিয়ে দিতে হবে। নিজের মোবাইল থাকলে সেলফ অপশনে ক্লিক করবেন, বাড়ির কারো দিতে চাইলে এখানে অপশনে ক্লিক করবেন। তো সেলফ অপশনে ক্লিক করার পর নিচে আপনার যে মোবাইল নম্বরটি সেই মোবাইল নম্বরটি এই ঘরে বসিয়ে দিতে হবে। এরপর ইমেল আইডি আপনি দিতেও পারেন নাও পারেন, ইমেল আইডিটা দেখবেন। ইমেল আইডি দিলে এখানে বসিয়ে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করবেন। যদি আপনার আধার নম্বর থেকে থাকে এই অপশনে ক্লিক করবেন। আর যদি আধার নম্বর না থেকে থাকে রিলেটিভের আপনার আধার নম্বর এইখানে, আপনার আধার নম্বর যদি না থাকে তাহলে আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে।
নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপরে আপনার জেন্ডার বসিয়ে দিতে হবে, আপনি মেল, ফিমেল না ট্রান্সজেন্ডার সেটা টিক মার্ক করে দেবেন এখানে। নেক্সট অপশনে ক্লিক করবেন। পরে আপনার ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটা আধার নম্বর দেখে ঠিকঠাকভাবে বসিয়ে দেবেন যদি আধার কার্ড থেকে থাকে, নতুবা আপনার যে মাধ্যমিকের মার্কশিট বা এগুলো রয়েছে সেগুলো থেকে দেখে বসিয়ে দেবেন। আপনার যে বয়সের প্রমাণপত্র তার জন্য এখানে টিক মার্ক করতে হবে। সিলেক্ট ডকুমেন্টস অপশনে ক্লিক করবেন, প্রত্যেকটি ডকুমেন্টস চলে আসবে। মাধ্যমিকের আপনার বয়সের প্রমাণপত্র হিসেবে কোন ডকুমেন্টস দিতে চাইছেন সেই ডকুমেন্টসটা এখান থেকে সিলেক্ট করতে হবে। বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এগুলো আপনি দিয়ে দিতে পারেন। অন্য কোনো ডকুমেন্টস দিতে চাইলে বার্থের তাহলে এখানে ক্লিক করবেন। এরপরে আপনার যে ডকুমেন্টসটা আপনি সিলেক্ট করলেন বার্থ সার্টিফিকেটের মানে বয়সের প্রমাণপত্র হিসেবে, সেটা আপনার এখান থেকে নিয়ে আসে আপলোড করতে হবে। আপলোড হয়ে গেলে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপরে আপনার ঠিকানা দিয়ে দিতে হবে। ঠিকানাগুলো আপনার হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট, লোকালিটি, মহল্লা, রোড, বাংলা ইংলিশে বসে যাবে, ভিলেজ, টাউন, পোস্ট অফিস, পিনকোড, তহসিল, তালুকা, মন্ডল, ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এরপরে আপনার রেসিডেন্সিয়াল প্রুফ, বসবাসের প্রমাণপত্র হিসেবে এখানে ডকুমেন্টস দিতে হবে। নিচে দেখবেন ডকুমেন্টস প্রুফ, এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট ডকুমেন্টস অপশনে ক্লিক করবেন। রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার কার্ড দিতে পারেন, আধার কার্ডটা দিয়ে দেবেন। অন্য কোনো ডকুমেন্টস দিতে চাইলে এখানে ক্লিক করতে পারেন। এরপরে আপনার আধার কার্ডটি যেটা আপনি সিলেক্ট করবেন ওখানে সেটা আপনাকে আপলোড করতে হবে এখানে, দিয়ে নেক্সট অপশন আছে সেখানে ক্লিক করবেন। এরপরে আপনার দেখবেন আপনার যে ফ্যামিলি মেম্বারের নাম যদি এসআইআর লিস্টে থেকে থাকে তার নামটা এখানে দিয়ে দিতে হবে, ভোটার লিস্টে যার নাম রয়েছে। এবার তার থেকে রিলেশনটা আপনাকে এখান থেকে নিয়ে আসতে হবে। যাদের নামটি ডিলিট হয়ে গেছে তারা হয়তো এখান থেকে সেটা পারবেন না, তো এখানে রিলেশনগুলি দেখে নেবেন। বাবা, মা, হাজব্যান্ড বা লিগাল গার্ডিয়ান, অর্থাৎ অরফান বা গুরু ইন কেস অফ থার্ড জেন্ডার, যদি থার্ড জেন্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে তার নামটা এখান থেকে নিয়ে আসতে হবে। তো ধরুন আপনার নাম এসআইআর লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে, সেই ক্ষেত্রে বাবার নামটি আপনি দিতে পারবেন না, মানে বাবার লিঙ্কে করতে পারেন না। তো আপনার মায়ের নামটা যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি মায়ের নামটা দিয়ে দিতে পারেন। এরপর হাজব্যান্ড নেম রয়েছে, যাদের ক্ষেত্রে স্বামীর নাম দিয়েও করতে পারেন। আর যারা থার্ড জেন্ডার রয়েছেন তারা অরফান বা ইয়ে থেকে করতে পারেন, যারা অনাথ রয়েছেন তারা এটা সিলেক্ট করতে পারেন। এরপর তার এপিক নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে, যার নামটি বসাবেন বাবা, মা বা যে কোনো হাজব্যান্ড বা অরফানের তার এপিক নাম্বার বসিয়ে নেক্সট অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। এরপর সমস্ত ডিটেলস আপনার চলে আসবে, দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। তো এখানে আপনাকে ডিক্লারেশন দিতে হবে। এখানে দেখবেন মাই নেম এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর, আপনার নাম যদি ইলেকটোরাল রোলে থাকে তাহলে আপনি এখানে সিলেক্ট করবেন, যেহেতু নতুন বানাচ্ছেন তাই আপনার থাকার কথা নয়। মাই প্যারেন্টস নেম, ফাদার্স, মাদার্স, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদারের নাম ইলেকটোরাল রোলে আছে তাহলে আপনি এখানে ক্লিক করতে পারেন। আর নাইদার মাই নেম অর মাই প্যারেন্ট নেম এক্সিস্ট ইলেকটোরাল রোল লাস্ট এসআইআর, অর্থাৎ বাবা, মা বা আপনার কোনো রিলেটিভের নাম এসআইআর লিস্টে নেই, সেক্ষেত্রে আপনি এই অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর ডিক্লারেশন দিতে হবে, যে ক্ষেত্রে আপনার স্টেট, যে ক্ষেত্রে আপনার ভিলেজ, স্টেট, ডিস্ট্রিক্ট এগুলো বসিয়ে দিতে হবে, কবে থেকে এখানে বসবাস করছেন, অর্থাৎ আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আপনি বসিয়ে দেবেন ডেট অফ বার্থ যেটা রয়েছে। এরপর প্লেস বসিয়ে দেবেন, ডেট বসিয়ে দেবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর রয়েছে ক্যাপচা কোড, ক্যাপচা কোডটি আপনাকে এই ঘরে বসাতে হবে, দিয়ে আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি দিতে হবে, তার জন্য সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। ওটিপি বসিয়ে দেওয়ার পর ওটিপি প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে আছে সেখানে ক্লিক করবেন। ফর্মটি আপনার সামনে ওপেন হয়ে যাবে, ফর্মটি আপনি দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা, যদি ঠিক না থাকে তাহলে ক্যান্সেল করতে পারেন। এরপর আপনাকে আধার অথেন্টিকেশনের মাধ্যমে করতে হবে, যদি আপনার মোবাইল ফোনে আধার লিঙ্ক থেকে থাকে সেক্ষেত্রে করতে পারেন। তো এইভাবে ফর্মটি পরবর্তীতে আপনি ফিল আপ করে নেবেন। আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য এটা করা হলো। তো আপনারা অবশ্যই যদি 6 নম্বর ফর্ম পূরণ করতে চান নতুন ভোটার লিস্টে নাম তোলার জন্য, আপনারা এই প্রসেসে আবেদন করতে পারেন। যারা জানেন ভিডিও তাদের মধ্যে শেয়ার করে দিবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করা হবে। নমস্কার।